This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ে দুর্ঘটনায় মৃত্যু ঘিরে পরিস্থিতি তুলে ধরছিলাম। এবার আসানসোলের দিকে নজর রাখবো, যেখানে তুলকালাম অবস্থা। আসানসোলের সালানপুর গাড়ির ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যুবকের মৃত্যু। গাড়ির মালিকের কাছে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি। দেখুন কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি, চিত্তরঞ্জন মোড় অবরোধ করে বিক্ষোভ এলাকার মানুষের। 16 ঘন্টার বেশি সময় ধরে পথ অবরোধ। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী চন্দ্রশেখর। পরিস্থিতি কি এমন হলো যে এরকম ধস্তাধস্তি পুলিশের সঙ্গে, এবং এত পুলিশকে নামতে হলো? রীতিমতো পুলিশ লাঠি উঁচিয়ে তারা করছে যারা বিক্ষোভ করছে। দেখো, এই ঘটনাটি ঘটেছে সালানপুরের তেন্দুয়া মোড়ে। মূলত আসানসোল চিত্তরঞ্জন যে রোডটি জামতাড়ার দিকে যায়, অর্থাৎ দুমকার দিকে যায়, এখানে গতকাল সন্ধ্যাবেলা একটি দুর্ঘটনা ঘটেছিল। একটি ওখানে যে কোম্পানি আছে, সেই কোম্পানির রড বোঝায় একটি গাড়ির তলে এক মোটর বাইক আরোহী চাপা পড়ে, যার নাম হচ্ছে অশোক মাহাতো, এবং তার পরবর্তীকালে তার হাসপাতালে মৃত্যু হয়। এবং সেই অবরোধ গতকাল রাত্রি 8:30 থেকে 9টা পর্যন্ত চলছিল। এরপর মাঝে বন্ধ হয়ে যায়। এরপর সকাল থেকে ফের অবরোধ শুরু হয়, এবং এই যে বাংলা ঝাড়খণ্ড সীমানার যে একটা মূল রাস্তা, সেই রাস্তায় অবরুদ্ধ হয়ে পড়ে সকাল থেকে। যদি আমরা সন্ধ্যার থেকে হিসাব করি, তাহলে প্রায় 16 থেকে 17 ঘন্টা ধরে। এখন কি অবস্থা চন্দ্রশেখর? এখন কি অবস্থা? রাস্তা কি খোলা হয়েছে? মানে দূরপাল্লার গাড়িগুলো যাতায়াত করে ওই রাস্তা দিয়ে? পুলিশ লাঠিচার্জ করে, লাঠিচার্জ করার পর যেখান থেকে অবরোধ তুলে দেওয়া হয়। এই মুহূর্তে যানজট মুক্ত হয়েছে, কিন্তু অবরোধ এই জন্য চাপা একটা উত্তেজনা রয়েছে। যেহেতু লাঠিচার্জ হয়েছে, পুরুষ মহিলা সবাই লাঠি দ্বারা আক্রান্ত হয়েছে, স্থানীয় সবাই বাসিন্দা, এবং তার জন্য কিন্তু চাপা একটা উত্তেজনা আছে। এই যে ঘটনা, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আমি অবশ্যই এই মুহূর্তের পরিস্থিতি জানবো। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখুন কিভাবে পুলিশ লাঠি উঁচিয়ে তারা করছে যারা অবরোধ করছিল, যারা বিক্ষোভ দেখাচ্ছিল। চিত্তরঞ্জন মোড়ে অবরোধ স্থানীয় বাসিন্দাদের, এবং তার পরিস্থিতির সমাধিতে পুলিশকে রীতিমতো লাঠি উঁচিয়ে তারা করতে হয়। ধস্তাধস্তি হয় রীতিমতো পুলিশের সঙ্গে। এবং এই রাস্তায়, সালানপুরের এই রাস্তায় জামতাড়ার দিকে যায়। স্বাভাবিকভাবে দূরপাল্লার গাড়িগুলো এই রাস্তার উপরে নির্ভরশীল। গাড়ি পেছন দিকে থেকে মেরেছে, ওর জন্য আমরা এটা আন্দোলনটা করেছি। কিন্তু হ্যাঁ, আমাদের দাবি দুটো চাকরি দাও, আর 20 লাখ টাকা আমাদের এখন তো এলআইসি করতো। দুর্ঘটনায় মৃত্যু ঘিরে সালানপুরে তুলকালাম 16 ঘন্টা পথ অবরোধ। আপনারা দাবি শুনলেন, তার পরিবারের সদস্যের দাবি শুনলেন, এবং এই দাবিতেই তারা পথ অবরোধ করেছিলেন। আমার সঙ্গে রয়েছেন চন্দ্রশেখর। এখন সত্যি আমি তোমার কাছে জানতে চাইবো যে এই রাস্তার অবস্থা কি? রাস্তা কি খোলা হয়েছে? স্বাভাবিক হয়েছে পরিস্থিতি? এবং মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? দেখো, মৃত ব্যক্তির পরিবারের তরফ থেকেই মূলত 20 থেকে 22 লক্ষ টাকার ডিমান্ড করা হয়েছিল ক্ষতিপূরণের জন্য। এবং যেহেতু ওই সালানপুর অঞ্চলে বা কল্যাণেশ্বরী শিল্প তালুক, সেই শিল্প তালুকেরই এই গাড়ি ছিল এবং রড বোঝাই গাড়ি ছিল, সেই জন্য একটি চাকরিরও দাবি করা হয়েছিল। কিন্তু অস্বাভাবিক রকমের ক্ষতিপূরণের দাবি করায় এখানে পুলিশ কোনো মীমাংসা করতে পারেনি। কারণ যিনি মারা গেছেন তার নাম অশোক মাহাতো, তিনি স্থানীয়। গাড়িটি ধাক্কা মেরেছে সেই গাড়ির চালককে কি আটক করা হয়েছে? সেই গাড়িটি ছেড়ে গতকাল রাতেই চালক এবং খালাসি পালিয়ে যায়, এবং গাড়িটি কিন্তু ঘটনাস্থলেই এখনো পর্যন্ত পড়ে রয়েছে। এবং পুলিশ সেটিকে টেনে নিয়ে যায় থানাতে। কিন্তু রাতেই হওয়ার পর সকাল থেকে যেভাবে আবার অবরোধ শুরু হয়, এরকম একটা গুরুত্বপূর্ণ রোড দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ হয়ে পড়ে, এবং স্বাভাবিকভাবে পরিস্থিতি যথেষ্ট জটিল হয়ে ওঠে। কারণ 16 ঘন্টা ধরে চিত্তরঞ্জন মোড় অবরুদ্ধ অবস্থায় ছিল। অনেক ধন্যবাদ চন্দ্রশেখর। অন্যদিকে বোলপুরে বিবেকানন্দ স্কুলের ক্যানালে এক যুবকের দেহ পড়েছিল, এবং সেখানে পুলিশ যেতেই তুলকালাম কাণ্ড। তার কারণ তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে সেই যুবককে খুন করে সেখানে ফেলে রেখে দিয়ে যাওয়া হয়। তারা এটাও বলছেন যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। কিন্তু পুলিশ মনে করছে, পুলিশের অনুমান বলা ভালো, যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা। কিন্তু কেউ বা কারা তাকে খুন করেছেন, কিন্তু সেই এখনো পর্যন্ত পুলিশ সেই বিষয়টা কিনারা করে উঠতে পারেনি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। আপনারা সেই ছবিও দেখছেন এই মুহূর্তে টিভি 9 বাংলার পর্দায়। পুলিশকে ঘিরে তার পরিবারের লোকজন এবং আত্মীয়দের বিক্ষোভ। পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন করছেন। তারা বলছেন যে তাকে
খুন করে ওখানে রেখে দেওয়া হয়। কিন্তু পুলিশ বলছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, কিন্তু যে কারণেই হোক এটা খুনের ঘটনা, সে বিষয়ে অনেকটাই কোনো রকম সন্দিহান কেউই নন। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনা কে বা কারা ঘটালো সেটা পুলিশ কোনো রকম খোঁজ খবর করে উঠতে পারেনি। ফলে খুব স্বাভাবিকভাবে পুলিশের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় মানুষজন, তার আত্মীয় স্বজন, পরিবারের লোকজন। সেই ছবি আপনারা দেখছেন। বোলপুরের বিবেকানন্দ স্কুলের ক্যানেলে ওই যুবকের দেহ পড়েছিল। ভাই কলেজে নেই, আমরা জানি ও কলেজে নেলেবেলা ছেলে নয়, ও একাই 5টা ছেলেকে হুম পাড়ানো ছেলে বটে। সেই ছেলেকে ওরা মেয়ে কি নয় ওদের, যাই হোক মেয়েটা নিজেদের মধ্যে ওদের মধ্যে না, আমাদের ছেলে ফাঁসি নেওয়ালা ছেলে নয়। রিলেশনশিপ আছে ওর মায়ের সাথে ভবননগর বাড়ি টোল ট্যাক্সের মালিক, ওই পুলিশগুলোকে টাকা খাইছে আর ওই রাতের ছেলে পাঠিয়ে মার্ডার করেছে। ওই মেয়ে অন্য কারোর সঙ্গে আবার ফেসেছে, ও কাউকে দিয়ে ঘটনাটা, যাকে টাকা ফাঁকা দিয়েছে ওই ঘটনাটা ঘটেছে। ওই মেয়ের ফোন সার্চ করুক। আমার ভাইকে 3টার সময় আমার ভাই ঘরে, রাতেও আমার ভাই ঘরে, ও গেল কখন? ওই মেয়ে অন্য কারোর সঙ্গে আবার ফেসেছে, ও কাউকে দিয়ে ঘটনাটা, যাকে টাকা ফাঁকা দিয়েছে ওই ঘটনাটা ঘটেছে। ওই মেয়ের ফোন সার্চ করুক। পাড়ার লোক বলছে তোমাকে কখন থেকে ডাকছি। বলছি কেন কি হয়েছে? বলছে দেখো না ওখানে খুদু মনে হয় জানো তো ঝুলে আছে ওই মাচাতে। অত লম্বা ছেলে, 5 ফুটের ছেলে, ওই পচা মচা দড়িতে বসে বসে, গলায় দড়িটাতে আবার এইরকম আছে, এরকম কিছুই হয় না। এইগুলোতে মারের দাগ, গোটা পিঠে মারের দাগ, এতগুলো গোটা পাড়ার লোক দেখেছে। পেটে নাভিতে চাকু ভরেছে, রক্ত বেরোচ্ছে, এগুলোতে চাকু ভরেছে, রক্ত বেরোচ্ছে। মানে ইয়ে আছে, রিলেশনশিপ আছে ওর মায়ের সাথে ভবননগর বাড়ি টোল ট্যাক্সের মালিক, ওই পুলিশগুলোকে টাকা খাইছে আর ওই রাতের ছেলে পাঠিয়ে মার্ডার করেছে। কি চাইছি? মেয়েটাও ফাঁসি চাই, মেয়েটাও ফাঁসি চাই।